আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, এদিকে তাকান, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দুরূদ পড়তে পারো গো, ও বন্ধু এই ভাতুরিয়া গ্রামের আমার মুরব্বী বাবা বাবা গো, আপনাদেরকে বলে যাই আপনারা কয়দিন পরে দুনিয়া ছেড়ে চলে যাবেন, বয়সটা মাইনাস হয়ে গেছে। আর যে যুবক ভাই তোমরা এখানে বসেছো, তোমাদেরকে হৃদয় থেকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি, কারণ এখানে অসংখ্য যুবক ছিল, অসংখ্য যুবক ছিল, কোন যুবক আসতে পারেনি। তোমরা ফার্স্ট টাইম থেকে এই পর্যন্ত কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব। এটাই হলো বন্ধু চরিত্র, এটাই হলো সুন্নিয়ত, এটাকে বলা হয় প্রেম। কারণ একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে, আবার তুমি উন্মুক্ত হয়ে যাবে, দুনিয়ার সব কাজ তুমি করতে পারবা। এই জায়গাটা হলো এই ভাতুরিয়া গ্রামের যুবকদের জন্য আজকের জন্য বড় পরীক্ষা। কথা বলেন না কেন? এই জন্য বলতে চাই রে যুবক বন্ধু, রাসূল বলেছে কেউ যদি তোমরা দুনিয়ার বুকে প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে রে, সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখে সে মারা যাবে। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দুরূদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দুরূদ পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি করে জিকির করবেন। কি করবেন? আমি কিন্তু দুরূদও পড়ছি, জিকিরও করছি, আপনারা কিন্তু পড়েন নাই। এখন একটু জিকির করবো, রাজি আছেন নি? আর একটু বললেন এই জিকিরটা করার আগে একটু বলি, জিকির করলে লাভ কি বলবো? এই বলো। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা ময়লা দূর করার একটা উপকরণ আছে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। রাসূল বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না? জিকির কেমনে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ঠিক না? ঠিক। আর জোরে বলেন, বন্ধ করা যাবে? এখন আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না দি? তো সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির। এই যে আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ধমকাইলাম এটাও তো জিকির। কার জিকির? আমার জিকির। কার? আমি কিন্তু আমার হক আদায় করে ফেলেছি, আপনারা আপনাদের হক আদায় করতে পারেন নাই, কারণ আপনাদেরকে আমি সৎ কাজের জন্য ডেকেছি, রাগ করেছি। ঠিক কিনা বলে? আমি যদি রাগ না করতাম আপনারা এখানে আসতেন না। কথা বলেন, আসতো নি? পরিবেশ সুন্দর হতো না। আমার আবার রাগ দেখে, আমার কথার ধরন দেখে আপনারা বুঝতেছেন যে হুজুর তো কষ্ট পাচ্ছে, আমরা একটু যাই। আপনারা বলেন আসার পরে উপকার হয়েছিনি? ভালো লাগছেনি? আরো জোরে বলেন না, ভালো লাগছেনি? একটা হাদিসের একটা অংশ বলে যায়, রাসূল বলেছেন যখন কোনো মানুষ জান্নাতের বাগানের দিকে হেঁটে হেঁটে আসে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, ওই পাগল উম্মতদেরকে খবর জানিয়ে দিলেন তোমরা দুনিয়ার বুকে জিকিরের জন্য হেঁটে হেঁটে যাচ্ছ, আল্লাহ আল্লাহর হাবিবকে ডাইকা বলে হাবিব আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন গো, আমি আল্লাহ তাদের দিকে দৌড়ে ছুটে আসি। এবার আসেন, কে যে কত দূর থেকে এসেছেন এটার কম্পেয়ার করা হবে বন্ধু। আমার রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি নরমাল জলসায় বসে দুনিয়া আল্লাহর জিকির করে, আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করি। তাহলে জিকিরের দরকার আছে নি? আমি একটু জিকির করতে রাজি আছি, আপনারা সবাই করতে রাজি আছেন নি? শুধু তাল মিলাইয়া প্রাণ খুলে শুধু জিকিরটা করবেন। কি করবেন? আমার আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন না? আমি একটু মহাব্বত করে জিকির করবো, আপনারা আমার সাথে শুধু জিকির করবেন। রাজি আছেন? কেউ জবান বন্ধ রাখতে পারবেন না। যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপণ। আল্লাহ কিন্তু কৃপণকে ভালোবাসে না। কি দাদু ভাই বলেন না কেন? কৃপণকে আল্লাহ পছন্দ করে না। বলে হুজুর আমি তো কিপটা না, তাইলে কি?
জবান যেহেতু বন্ধ রাখছেন তাইলে আপনি প্রাউড ফিল করেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকেও পছন্দ করে না। কারণ আপনি আমি অহংকার করার মতো কোনো ক্ষমতা রাখি, একমাত্র অহংকার করার মতো ক্ষমতা স্রষ্টার, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না ঠিক? আমি তো জিকির করতে চাই যাওয়ার সময়, কারণ আল্লাহর ওলির দরবারে আইছি তো আল্লাহর ওলিরা জিকির করতে করতে আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেছে। এই জন্যই তো আজকে আশেক মাশেকের মিলন মেলা। ভেকেরা বলেন আরে জোরে। আমার সাথে জিকির করতে রাজি আছেন সবাই? একটা জমানো বন্ধ রাখবেন না। আমি যা বলবো আপনারা বলতে হবে না, আপনার কাজ শুধু আল্লাহ আল্লাহ জিকির করা। রাজি আছেন? আমার কথা কই না। কে কে জিকির করবেন দুই হাত তুলে দেখান। এভাবে সোজা করে একটি বাসে তো লোক মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। ইয়া গৌসুল আজম দস্তকে জিন্দাবাদ জিন্দাবাদ। আমি জিকির করি পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে ভুলবো গো দয়াল, কেমন করে ভুলবো গো দয়াল তোমায় ভালো। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জহনে তো আগির দয়া, জহনে তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জহনে তো আগির দয়া, জহনে তো আগে। যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। প্রেমেরা করে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা করে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ
হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে শুনে মহানদী পার হয়ে যায় শুনে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় কো আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা কহমা করে দাউরে দয়া কহমা করে দাও গহনা গোলে ক্ষমা করিয়া কহবল করে দাউরে দয়া কহবল করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কেন? কারণ তাদের কাছে গেলে আপনি রাসূল চিনতে পারবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন আদি। সুবহানাল্লাহ। তাদের কাছে গেলে কাকে চিনবেন? রাসূল। এই আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আপনি হক্কানি আলেম বা আল্লাহর ওলিদের কাছে যাবেন, রাসূলকে চিনবেন, আর রাসূল চিনতে পারলে আপনি আল্লাহকে এর মধ্যেই খুঁজে পেয়ে যাবেন। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কেন রাসূলের কাছে যেতে হবে? আমার দিকে তাকান। কেন রাসূলের কাছে যেতে হবে? ইংরেজরা বক্তব্য দিয়েছে, ইংলিশরা বক্তব্য দিয়েছেন, ব্রিটিশরা এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in another country, his father's name was Abdullah, his mother's name was Jamina, his father died before he was born, he lost his mother in his childhood, he was very truthful। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত হয়ে এখন আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। ঠিক কেন? ওই যে আমরা রাসূলকে কি করতে পারি নাই, নিজের আদর্শের মধ্যে আনতে পারি নাই, এজন্য আমি এখনো মিথ্যাবাদী রয়ে গেছি। ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আবার আপনার প্রাণের রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, গুড ক্যারেক্টার সম্পন্ন ছিলেন আপনার আমার প্রাণের রাসূল, যাকে বলা হয় মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের চরিত্র সুন্দর না, তার কারণ ওই যে আমরা আমাদের রাসূলের আদর্শ আমাদের মধ্যে আনতে পারি নাই। আমরা সুন্নি জামাত শুধু বলি আমরা সুন্নি। কোন সুন্নি? মারহাবা বলেন। এই কোন সুন্নি? নামে। এই নামের সুন্নত দিয়ে কোনো লাভ নেই, আছে নাই। এই যে আজকে একজন পীরে কামেল আল্লাহর ওলির দরবারে আসছেন কি জন্য? আল্লাহ রাসূল পাওয়ার জন্য না। এখন আল্লাহ রাসূল পাইবেন কেমনে? এখানে আসন লাগবো তো, এনে আসবেন, ঘুরবেন, খাইবেন, চা কফি, এটার নাম কি প্রেম? আরে ভাই চা কফি তো আপনি অন্যদিনও খেতে পারেন, আজকে চা খাওয়ার তো ইন্টারেস্ট আসছে কোত্থেকে? এদিকে তাকান। আমরা মুসলমান ইমানদার হিসাবে আখির নবীর উম্মত হিসাবে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি বলে গেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। পৃথিবীর বুকে যত নবী রাসূল আছে, ওয়া আলাইকুম আসসালাম,
পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, আপনার আমার প্রাণের রসুল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের রসুলের অনুসারী হতে পারি নাই, রসুলের আদর্শকে নিজের মধ্যে আনতে পারি নাই। এই জন্যই কিন্তু আমরা কি করতে পারি না, আমরা রাজনীতি করতে গেলেও হোঁচট খাই, ইমামতি করতে গেলেও হোঁচট খাই। রসুলের আদর্শের মধ্যে সব আছে, ঠিক কিনা বলেন? এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আবার পরে রসুলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু আপনি আমি কি সেই শ্রেষ্ঠ প্রভাবশালী উম্মত হতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা রসুলকে ভালোবাসি না, মুখে বলি, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আসানে মারহাবা কর। যাইতে কতক্ষণ লাগবে? যে আগের ওই মাহফিল কোন দিকে? কোন জায়গা? আইতুল্লাহ 20 মিনিট লাগবে এদিক থেকে। আমাদেরকে একটু আগাই দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, নবীরে ভালোবাসলে লাভ কি? নবীরে ভালোবাসলে লাভ কি একটু বলবো নি? আমার কথা কয় না। রসুলরে ভালোবাসলে লাভ কি এটা বলবো নি? বলতাম। এদিকে তাকান বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, প্রাণের রসুল রে, তিনাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, বন্ধু কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আমার রাসূল জানিয়ে দিলেন, আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি। আপনার আমার প্রাণের রাসূল তিনি প্রশ্ন করার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি গো নবী? আমি কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আমি প্রস্তুতি করতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আমার সুবহানাল্লাহ দি মজা হয় না? আপনারা বুঝেন নাই? মন্দ গেছি কি আবার উড়াল দিয়া? এদিকে তাকান, আমি নবীজিকে ভালোবাসলে লাভটা হবে কি বলবো? দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। এই অসুস্থ মানুষের ভিড়ে কথা বলা সম্ভব না। কথা কি বুঝতে পেরেছেন? মাহফিলটা কততম? 40তম। সম্মানিত উপস্থিতি, যার স্মরণই হোক, ফকির হোক, দরবেশ হোক, যেই কোন একজন সাধারণ মানুষের স্মরণে হোক, মাহফিল তো, কথা বলেন, মাহফিল তো। আপনাদের এখানকার মহিলারা মানে হাঁটা যায় না, গেটের সামনে পর্যন্ত এসে দাঁড়ায় রয়েছে। 40তম মাহফিল। এই মাহফিল কিসের জন্য দেওয়া হয়? কথা বলেন। যেটা শরীয়তে জায়েজ নাই, এটা ইলমে মারিফতে জায়েজ করার কোনো সুযোগ নেই। আপনি যদি গাছই না মানেন, গাছের ফল কি বিশ্বাস করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এটা একটা জান্নাতের বাগান, কত সুন্দর পরিবেশ, আল্লাহ, কিন্তু মানুষের মধ্যে কোনো ফিলিংস নেই। কি বলবো বলেন? যাই হোক, আপনারা যারাই আসছেন আলহামদুলিল্লাহ, কথা বলা যেত, কিন্তু চারপাশের আওয়াজ দেখছেন নি? যেখানে মাহফিল হয় এখানে কি মার্কেট চলে? আর যেখানে মার্কেট চলে সেখানে কি আল্লাহর গোলামি চলে? কথা বলেন, চলে? নারী পুরুষ দেদারসে চলছে, ঘুরছে, এখানে কি হেদায়েতের আলোচনা করব বলেন তো? নারী পুরুষ উভয়, এটা কি নারীদের মিলন মেলা? সম্মানিত উপস্থিতি, মাহফিল দিয়ে কোনো লাভ নাই। আগে পুরুষগুলো হেদায়েত হতে হবে, আগে পুরুষগুলো হেদায়েত হতে হবে। যার স্মরণে আজকের এই মাহফিল, জিনার স্মরণে পীরে কামেল শাহ সুফি কামেল ফকির আবুল কালাম শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল, তাই না? কথা বলেন না কেন?
কার স্মরণে আজকের এই মাহফিল? কথা বলেন। নিশ্চয় উনি ব্যতিক্রম ছিল না অন্য সবার চাইতে? কথা বলেন না কেন? এই ফকির শব্দের প্রথম হরফ হলো ফা। ফা দিয়ে ফানা বুঝায়। কি বুঝায়? ফানা। ফকির শব্দের লকবটা এমনি এমনি আসে না। ওনার মধ্যে ফকিরি হাল ছিল বলেই ওনাকে ফকির বলে সম্বোধন করা হয়েছে। ওনার জীবনে আপনাদের এলাকায় কি কোনো মানুষ ওনার কারামত দেখে নাই? কথা বলেন না, দেখছেন না আপনারা? দেখছেন না? তো ওই মানুষগুলো কোথায়? আগামী বছর থেকে আপনারা এনে মাহফিল দিলে এখানে কোনো দোকানপাট বসার কোনো অনুমতি দিবেন না। 5 জন মানুষ আসুক, 5 জনকে নিয়ে আপনারা আলোচনা করবেন। এই 5 জন যদি হেদায়েত হয় তাহলে আজকের মাহফিল ধন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে বলেছেন, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপরদাসীন হয়ে অন্য কোন বেগানা পুরুষকে তোমার রূপ দেখিও না। এখানে পুরুষের তুলনায় নারী বেশি। আফসোস, যাও আসছে কোনো দোষ নাই, আসতে পারে আল্লাহর ওলির শরণে এসে তারা একটা নিরাপদ একটা জায়গায় থাকবে, থাকবে না? এটা কি প্রজেক্টর? এটার মাধ্যমে কি প্রজেক্টর চলতেছে? হ্যাঁ, প্রজেক্টর। তাহলে প্রজেক্টর যদি চলে তাহলে নারীরা একটা নির্দিষ্ট জায়গায় বসার জায়গা আছে না? তোরা ওখানে চলে যান, ওখানে বসে তারা আলোচনা শোনো। ওখানে তো টিভিতে সবকিছু দেখা যাবে, তাই কিনা বলেন? আপনারা কথা বলেন না কেন? আপনাদের কি সমস্যা আছে? আপনাদেরকে আমি অসুস্থ মানুষ কেন বলছি জানেন? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। জিকির হলো আল্লাহর স্মরণ, জিকির হলো আল্লাহর স্মরণ। আরবিতে এটাকে জিকির বলা হয়, বাংলাতে এটাকে স্মরণ বলা হয়, ইংলিশে এটাকে রিমেম্বার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে আমাকে কন্ডিশন দিয়েছেন, তুমি আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাকে স্মরণ করব। এখন আমরা আল্লাহর স্মরণ করিনি না, এখন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না। কেমন করে পারবো? কারণ আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার প্রেম ভালোবাসায় আমরা বিভোর হয়ে গেছি। আমরা তো মনে করি দুনিয়াই সব। কি আমরা কি মনে করি? এদিকে তাকান, এদিকে তাকান। এটা ক্লাস, ক্লাস, এটা শুটিং এর জায়গা না। আমি আমার মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এইভাবে প্যান্ডেলের সামনে, গেটের সামনে আল্লাহর দোহাই লাগে আপনারা এখানে বসে দাঁড়াবেন না প্লিজ। আপনারা যেখানে ঠিকানা সেখানে চলে যান। আপনারা আমার সাথে কথা বলবেন, পারবেন না? কথা বলতে পারবেন না? কথা বলতে সমস্যা আছে? আপনারা কি আল্লাহ জবান দিছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, মার্কেটে ঘুরে ঘুরে ওই যে বিভিন্ন রকমের খাবার, এই খাবার খাওয়ার জন্য? তো কি জন্য দিছে? জিকির করার জন্য। কি করার জন্য? জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। এখন আমরা স্মরণে আসিনি, আমরা আল্লাহর স্মরণে নাই, আমরা আছি দুনিয়ার স্মরণে। কিসের স্মরণে? যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, আজকের এই জান্নাতের বাগান, এত সুন্দর পরিবেশ দেখার পরে আপনাদের হৃদয় প্রশান্ত হলো না, আপনাদের হৃদয় রাজ্যে আল্লাহ রাসূলের প্রেম জন্ম হলো না। আপনি কোন মুসলমান? খালি কবরে যান, খালি কবরে গিয়ে দেখেন কত ধানে কত চাল। রং দেখছেন, এখনো রঙের ডিব্বা দেখেন নাই। 40তম মাহফিল মিয়া, এই 40তম মাহফিলে কি শুধু তাবারুক খাইছেন ডেগের মধ্যে মাথা দিয়া? আমার তো মনে হয় আপনারা তাবারুক ছাড়া আর কিছুই আপনার জীবনে 40 বছরে নিতে পারেন নাই।
আমি ওদম গুনাহগার, কোন জায়গায় গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের শিক্ষার অনেক অভাব, অনেক অভাব। কি নিয়ে যাবেন কবরে? কবরে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিছেন? মাহফিলের কি কোনো টাইম আছে? আমার তো মনে হয় আপনাদের অভ্যাস হয়ে গেছে, শেষে যিনি আসবে ওনার সামনে এসে বসবেন, বসে উনি যতটুকু আলোচনা করবে, মোনাজাত দিবে, তারপর আপনি বাড়ি চলে যাবেন। আমার মনে হয় আপনাদের থিঙ্কিং এর বাইরে কিছু না। এটার নাম ইসলাম নয়। মনে রাখবেন, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, রোজা রাখলেই শুধু রোজাদার হওয়া যায় না, দান করলেই শুধু দানী হওয়া যায় না, হজ করলেই শুধু হাজি হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই একজন মানুষ পরিপূর্ণতা অর্জন করতে হলে তার মধ্যে দুটো জিনিস থাকতে হয়। কয়টা? কথা বলেন না, কথা বলেন না। কয়টা? দুইটা। একটা হলো প্রেম, প্রেমের আরেক নাম হলো ঈমান। কি থাকতে হয়? ভালোবাসা থাকতে হয়। কার প্রতি? আল্লাহর প্রতি। এখন আল্লাহর প্রতি ভালোবাসা আমি কিভাবে তৈরি করব? রসুলের মাধ্যমে তৈরি করব। কার মাধ্যমে? রসুলের মাধ্যমে আমি তৈরি করব। আর এই রসুলের মাধ্যমে যখন আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন আমি আল্লাহর রহমতের ছায়াতলে জায়গা পাবো। শোনেন, শুধু নামাজ পড়ে রোজা করে লোক দেখি আমল করলে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সফল মানুষ কারা তাদের ইঙ্গিত দিয়েছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার।